বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। গোলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। জাতীয় দলের ডিরেক্টর হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত পাল। নয়াদিল্লিতে টেকনিক্যাল কমিটির মিটিং এ সুব্রত পালকে জাতীয় দলের ডিরেক্টর হিসেবে বেছে নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান আইএম বিজন সহ কমিটির অন্যান্য সদস্যরা। এই সদস্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন ফুটবলার সাবির আলী, ভিক্টর অমলরাজ, হরজিন্দর সিং, সন্তোষ সিং, ক্লাইম্যাক্স লরেন্স। এছাড়াও ছিলেন ফেডারেশনের সচিব অনিল কুমার, কোষাধ্যক্ষ কিপা অজয় এবং ফেডারেশন টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ সাবির পাশা। জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নয়, এমন পরিস্থিতিতে সুব্রত ডিরেক্টর হওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ। সুব্রতকে জাতীয় দলের ডিরেক্টর হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি একদা তারই সতীর্থ বিবিয়ানো ফার্নান্ডেজকে অনূর্ধ্ব 20 দলের জাতীয় কোচ বেছে নেওয়া হয়েছে। এই বৈঠকে গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়েও আলোচনা করেন। ক্রিকেটের ডায়েরি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে জয় পেল রোহিত শর্মা। ভারত 6 উইকেটে পাকিস্তানকে হারিয়ে শেষ 4 খেলা পৌঁছে গেল ভারত। বিরাট কোহলি 100 রানে নট আউট থাকলেন। পাকিস্তানের 241 রানের জবাবে ভারত 4 উইকেটে 244 রান তুলে জয় তুলে নিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে 14,000 রান পূর্ণ হল তার। পাকিস্তানের বিরুদ্ধে 4 মেরে এই মাইল ফলকে পৌঁছেছেন। দ্রুত ব্যাটার হিসেবে বিশ্ব রেকর্ড কোহলির। একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে কোহলির রান ছিল 13,985, অর্থাৎ 14,000 রান করতে মাত্র 15 রান দরকার ছিল তার। ভারতের ইনিংসের 13তম ওভারে দ্বিতীয় বলে হ্যারিস রউফকে লং অফে এলাকায় 4 মারেন। সেই বাউন্ডারির সঙ্গেই 14,000 রান পূর্ণ হয়ে যায় তার। কোহলি ভেঙে দিয়েছেন সচিনের রেকর্ড। সচিন 14,000 রান করতে 350 একদিনের ইনিংস খেলেছিলেন, সেখানে কোহলি খেললেন 287টি ইনিংস, অর্থাৎ সচিনের থেকে 63টি ইনিংস কম খেলে 14,000 রান করলেন ভারতীয় ব্যাটার। চোটের জন্য মাঠের বাইরে কেটেছে বড় একটা সময়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই দুরন্ত মোহাম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে তার বোলিং আপ্লুত করেছে রিকি পন্টিংকে। প্রাক্তন অসি অধিনায়ক বলছেন, শামি একজন খেলোয়াড় যে কখনোই নিরাশ করে না। একজন অধিনায়ক তো এমন বোলারই চায়। সাফল্য অনেকেই পায়, কিন্তু সবাই বড় আসরে জ্বলে উঠতে পারে না। শামি এমন একজন বোলার, আসল সময় নিজের সেরাটা বের করে আনতে পারে। 2023 বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা ছিল এই জোড়ে বোলারের। সব থেকে বেশি 24 উইকেট নিয়েছিলেন তিনি, কিন্তু তারপরেই চোটের জন্য ছিটকে যান। হাঁটুতে হয় অস্ত্রোপচার। চোট সারিয়ে ফিরে আসার পরও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে 4,000 রান ও 200টি উইকেট। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিলেন এই নজির। তার আগে 5 জন ভারতীয় 4,000 রান এবং 200 উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া ষষ্ঠ ভারতীয় হিসেবে পৌঁছলেন এই মাইলস্টোনে। সচিন তেন্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন আগেই এই মাইল ফলক ছুঁয়েছেন। পাকিস্তানের সৌদ সাকিলকে ফিরিয়ে দিয়ে এলিট ক্লাবের সদস্য হলেন হার্দিক পান্ডিয়া। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আমেরিকার মেজর সকার লিগে কোন রকমে হার বাঁচালো ইন্টার মায়ামি। এটাই ছিল লিওনেল মেসি ক্লাব এই মরশুমের লিগের প্রথম ম্যাচ। ফল 2-2। এই ফলে সবচেয়ে বড় অবদান আর্জেন্টিনীয় কিংবদন্তির। 2টি গোলই হয়েছে তার সাজিয়ে দেওয়া পাশে। 5 মিনিটে টমাস আলভিসকে দিয়ে তিনি গোল করান, কিন্তু সংযুক্তির সময় 10 মিনিট পর্যন্ত নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে 1-2 গোলে পিছিয়ে ছিল মায়ামি। শেষ পর্যন্ত 2-2 হয় মেসির পাস থেকে করা টেলাস্কো সেগোভিয়ার গোলে। চোট সারেনি লিভারপুলের বিরুদ্ধে ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচেও আর্লিং হাল্যান্ডকে ছাড়াই খেলতে হলো ম্যানচেস্টার সিটিকে। হেরেও গেল এটিহাদ স্টেডিয়ামে ক্লাব লিভারপুলের কাছে সালাহ ও ডমিনিকের গোলে। ফল লিভারপুলের পক্ষে 2-0। 64 পয়েন্টে তারা শীর্ষে এখন। দ্বিতীয় আর্সেনাল, তাদের পয়েন্ট 53। কাতার ওপেনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন আন্দ্রেই রুবেলভ। এবার ফাইনালে জ্যাক ড্রাপারকে 7-5, 5-7, 6-1 সেটে হারিয়ে দিয়েছেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে হেরে যান নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন কার্লোস আলকারাজও। রুবেলভ এর আগে 2020-তে দোহায় ট্রফি জিতেছিলেন। ভারত পাকিস্তান ম্যাচে মাঠে হাজির জসপ্রীত বুমরাহ। কথা বললেন বিরাট কোহলি, মোহাম্মদ শামিদের সঙ্গে। তবে নিছক ম্যাচ দেখতে দুবাইয়ে পা রাখেননি বুম। এদিন তার হাতে আইসিসির বর্ষসেরা ট্রফি তুলে দিয়েছেন জয় শাহ। সেজন্যই মহারণ মঞ্চে হাজির তারকা পেস বোলার। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুম। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। বর্ডার গাভাস্কার ট্রফি শেষ টেস্টে পিঠে পুরনো সমস্যা মাথাচাড়া দিয়েছে। এখনো জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব চলছে তার। আইসিসির আমন্ত্রণে দুবাইয়ে পৌঁছানোর পর রীতিমতো ফুরফুরে মেজাজেই দেখা গেল বুমরাহকে।
কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে কনসাস সিটি বনাম ইন্টার মায়ামি ম্যাচে শাস্তি পেলেন রেফারি মার্কো আন্তোনিও। তার অপরাধ, ম্যাচের পর লিওনেল মেসির সই চেয়েছিলেন। এক বিবৃতিতে কনকাকাফের মুখপাত্র বলেছেন, তদন্তের পর কনকাকাপ জানতে পেরেছে পরিবারের এক সদস্যের জন্য মেসির কাছে সই চেয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন রেফারি। ইংলিশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট নষ্ট করলো ম্যানচেস্টার ইউনাইটেড। এবার 2-2 গোলে ড্র করলো এভারটনের সঙ্গে। তবে ওল্ড ট্রাফোর্ডে ক্লাব 71 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল 0-2 গোলে। 1-2 করেন ব্রুনো ফার্নান্ডেজ, 2-2 হয় ম্যানুয়েল উগার্তের গোলে। টেবিলে ম্যানইউ এখন 15 নম্বরে, পয়েন্ট 26 ম্যাচে 30। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএসএল ফুটবলে গতবারের মতো সেই একই চিত্র। এবারেও লিগ সিল চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। যুব ভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচে অতিরিক্ত সময় দিমিত্রি করা একমাত্র গোলে ওড়িশাকে হারিয়ে 10 ম্যাচে 52 পয়েন্ট ঘরে তুলে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল মহিলা মোহনবাগান। ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও চালকের আসনে ছিল কিন্তু ওড়িশায়। শুধু তাই নয়, ম্যাচের 90 মিনিটে সমানে লড়াই চালিয়েছিল ওড়িশা। এমনকি শেষ দিকে 10 জনে হয়ে গেলেও লড়াই থেকে পিছু হটেনি তারা। কিন্তু কাজের কাজটি সেরে গেল মলিনার ছেলেরা। আর তাই ম্যাচ শেষ হতেই গোটা যুব ভারতী জুড়ে যেন দেখা দিল অকাল দীপাবলি। এই ম্যাচের সমস্ত খবর আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে যুব ভারতী হাজির ছিলেন আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায়। চলুন দেখে নেওয়া যাক ম্যাচ শেষে দলের শীর্ষকর্তা থেকে শুরু করে ফুটবলাররা কি বলছেন। নতুন কিছু না, মোহনবাগান সবসময় নতুন রেকর্ড বানায় এবং আমি প্রথম দিন থেকে বলেছিলাম, মাঝখানে যখন একটু ছিল, টিমের যা ধার, টিমের ওপরে ভরসা রাখা উচিত এবং এই টিম ফিরে দাঁড়াবেই। And absolutely happy and overall absolutely grateful to everybody, from the owner, Mr. Goenka, the management, to give me this opportunity to be Mohammedan coach, right? To believe in me, to trust me, to give me that opportunity, supporting staff, everybody helping and working in the same direction, and of course the players. Without great players. I gave my best, like I do every single time, and ended up getting the winning goal. But look, all credit was to all the players, of course. Throughout the whole 90 minutes, we worked very hard, and not just these 90 minutes. It's been all season, every single training session, every single day together with my brothers out there. A big reason why I came to Monaco is because of the high standards and of winning trophies, and we proved today from day one we set out a target, and we achieved that today. But we're still hungry. We know there's another trophy at stake, and we'll enjoy tonight. But there's still 6 more points at stake for this season to build on our points tally, and then we have a playoffs to look forward to. There's 3 matches in there as well, so we look at it as 5 matches to go to really step our forward. মোহনবাগান ট্রফি জেতার জন্য খেলে, আর সিজনের স্টার্টিং থেকে পুরো ম্যানেজমেন্টের যে মেন্টালিটি, ম্যানেজমেন্ট আমাদেরকে বলে যে ট্রফি জিততে হবে, আর এই ক্লাবে যারাই নতুন প্লেয়ার আসে তারা সেই মেন্টালিটি নিয়েই আসে যে ট্রফি জিততে হবে আর ট্রফি জেতার জন্যই আসে। তো অবভিয়াসলি মোটামুটি আমরা 190 ডেজ ট্রেনিং করেছি এখনো অবধি, আর এভরি ডে আমরা যে মাঠে হার্ডওয়ার্ক করেছি সেটার ফল আজকে পেয়েছি, এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে আইএসএল ট্রফি জেতা। অনেক খুশি, সাকসেসফুল ডিফেন্স অফ দ্য শিল্ড হয়েছে, ফার্স্ট ক্লাব ইন ইন্ডিয়া টু ডু সো। কোচ, ক্যাপ্টেন, প্লেয়াররা অনেক এফর্ট করেছে। A big thanks to all of them, and above all, আমাদের ফ্যান্স, আপনার জন্য আমরা করে যাচ্ছি, আপনি সাপোর্ট করতে যান, আমরা বিচ্ছি আপনার শিল্ড, আমরা ট্রফি ট্রাই করতে যাব। It's everyone is played for the club rather than an individual achievement, so it's a tribute to each and every member. বিভিন্ন ক্লাব আর কোম্পানির মধ্যে গন্ডগোল লেগে আছে। আপনি গত 3 বছরে কোনোদিন শুনবেন না মোহনবাগানের এবং কোম্পানির মধ্যে কোনো গন্ডগোল আছে। আমরা সবাই একসাথে কাজ করি, তাই সাফল্য আসে।
অবশেষে গোল পেলেন দিয়ামান্তকোস। প্রথমার্ধ 16 মিনিটে 9 ম্যাচ পর প্রথম গোল এই গ্রিক স্ট্রাইকারের। অবিশ্বাস্য হলেও সত্যি এই মরশুমে সম্ভবত হাইস্পেড বিদেশি এবং গত আইএসএল এর সর্বাধিক গোলদাতা। এই একটা পরিসংখ্যানই যথেষ্ট। পড়শি ক্লাবে যখন পয়েন্টের জোয়ার, তখন ইস্টবেঙ্গল কেন 20 ম্যাচ পর 21 পয়েন্টে রয়েছে এবং আইএসএল এর 9ম স্থানে। প্রথমে নরেম মাহেশ এবং একটু পরেই চুলুঙ্গা লক্ষ্যভেদে লাল হলুদের অনুকূলে, তখন ম্যাচের ফল 3-0। চতুর্থ গোলটি পেয়েও যেতে পারত যদি না মেসি করা গোলটি অফসাইডের কারণে বাতিল হতো। 3 নম্বর গোলের পরই অবশ্য পাঞ্জাব একটি গোল পরিশোধ করে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।